আজকে এই অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি ইউসিসির পরিচালক, উপস্থিত ছাত্রবৃন্দ, অভিভাবক সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আসলে সবাই যে কথাগুলো বলে গেছে সবগুলো কথা আসলে ইউসিসির ক্লাস নিয়ে, ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন নিয়ে। আর আমাদের এই জায়গায় এখানে উপস্থিত সবাই আসলে ইউসিসিতে যারা অ্যাডভান্স ক্লাসগুলো করতেছে সব স্টুডেন্টরাই মূলত বেস্ট কলেজের বেস্ট স্টুডেন্ট আসছে। তো তারা নিজেদের কলেজের মধ্যেই যে স্টুডেন্ট আছে তাদের মধ্যে এতদিন প্রতিযোগিতা করে আসছে, নিজেদেরকে মূল্যায়ন শুধু নিজেদের কলেজের মধ্যেই করেছিল আর কি। তো ইউসিসি যে পরীক্ষাটা নিছে ইউনিভার্সিটি অ্যাডমিশনের আগে ইউনিভার্সিটির মতো পরীক্ষা, তো এই পরীক্ষাটা আসলে কম্বাইন্ড পুরো ঢাকার যে স্টুডেন্টগুলো আছে সবার মধ্যে একটা নিজেকে মূল্যায়ন করে। তো পরীক্ষাটা আসলে সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। তো যারা পরীক্ষাটা দিচ্ছে আসলে নিজেদেরকে মূল্যায়ন করতে পারবে রেজাল্টটা খারাপ করে। পরীক্ষাটা আসলে সবার জন্য মঙ্গলজনক হয়েছে। ইউসিসির ক্লাসের যে জিনিসটা বলবো আর কি, ক্লাস সব কোচিংয়ে ক্লাস করায়, আসলে ক্লাস সবাই মোটামুটি সবাই করায়, তবে আমরা সবাই এরকম দাবি করতে পারবো না যে সবাই স্বয়ং সম্পূর্ণ। তো আমরা আসি কোচিং সেন্টারের সাথে অবশ্যই থাকতে হবে, কারণ কলেজের যে পড়াশোনা ইউনিভার্সিটির যে সিলেবাস এটা সম্পূর্ণ কমপ্লিট করতে পারে না। তো আমরা যে কোচিং এ থাকি না কেন বেস্ট ইনস্ট্রাক্টরটা দেখবো আমরা, ভালো লিড দিতে পারে যে লিড দেওয়াটাই আসলে মেইন। ভালো স্টুডেন্ট যেখানে থাকবে ওইটাই ভালো রেজাল্ট করবে। আমরা দেখতেছি এর মধ্যে আমরা যে সকল ভাইরা আমাদের সাথে কথা বলছে, তো যার লিড আমাদের আসলে ভালো লাগতেছে। আমাদের নাইন ভাই খুব কেয়ার নিতেছে সবাই। তো আসলে নাইন ভাইয়ের জন্যই থাকা আমি শিখেছি সাথে এসে। আসসালামু আলাইকুম। আমি ঢাকা কমার্স কলেজের একজন স্টুডেন্ট। সেখানে আমাদের ইউসিসির যে শিক্ষক আছে তারা আমাদেরকে কমার্স কলেজে যখন আমাদের পরীক্ষা শেষ হয়, টেস্ট পরীক্ষা, তারপর ওনারা এসে আমাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সম্পর্কে জানান যে এখানে আসলে ভর্তি হওয়ার জন্য আমাদের কিভাবে প্রিপারেশন নিতে হবে, কিভাবে আমরা আমাদের নিজেদেরকে তৈরি করব। তো আসলে কলেজের শিক্ষকরা আমাদেরকে অনেক কথাই বলেন যে তোমরা এভাবে পড়বে, কিন্তু আসলে একাডেমিক পড়ালেখার উপরে বেশি জোর দেওয়া হয়। সেখানে যে অ্যাডভান্স পড়ালেখাটা করতে হয় আমাদেরকে, সেটা আসলে খুব কমই দেওয়া হয়। তো আমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য এইচএসসির পর যে সময়টা থাকে, তো সেটা খুবই অল্প সময়, 2 মাস সময় আমরা কখনোই কভার করতে পারি না। তো এই জন্য ইউসিসির যে টিচাররা আছেন তারা আমাদেরকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করলেন যে তোমরা আসো, কথা বলো, এখানে ক্লাস করে দেখো যে কিভাবে আসলে তোমাদের প্রিপারেশনটা নিতে হবে। তো সেভাবে আমি এখানে আসলাম, কোচিং করলাম, ক্লাস করলাম। আমার মনে হয় যে এটা আসলে করা দরকার, কারণ একটা প্রিপারেশন যদি নিতে হয় সেটা ভালোভাবে নেওয়া দরকার, অনেক আগে থেকে নেওয়া দরকার, অনেক অ্যাডভান্স থাকা দরকার। আর আমি ইউসিসির যে চেয়ারম্যান আছে তাদেরকে অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি, আমাদেরকে আগে থেকে অনেক এক্সট্রা নলেজ দেওয়ার জন্য এই সম্পর্কে। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম। আমি প্রথমে বলতে চাচ্ছি আমি অসুস্থ, বাট সত্যি করে বলতে যে ইউসিসিতে মূলত ভর্তি হওয়ার জন্য শরীর স্যারকে প্রেরণা দিয়েছিল। তো এখানে আসার পর ক্লাস করার পর এটুকু মনে হয় যে না ভালো, তোমরা যারা ক্লাস করেছো তা তো জানোই। অ্যান্ড এক্সামের সম্পর্কে আসলে কী বলবো, এক্সামে সবাই আমরা কোন প্রিপারেশন নিয়ে এসেছিলাম যা যা দিয়েছি আল্লাহর রহমতে। সো জাস্ট এটাই বলতে চাই যে সবার জন্য বেস্ট অফ লাক, ঢাকা মাঝে সবাইকে দেখতে পারি এটাই। কলেজ থেকে বলছি, ইউসিসি থেকে পাশ করা এবং ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পাওয়া, ভর্তি পরীক্ষা অবতীর্ণ হওয়া আমাদের কলেজের স্টুডেন্টরা ওরাই ফার্স্ট আমাকে টেস্ট পরীক্ষার আগেই ওরা বলেছিল যে ইউসিসি সম্পর্কে, এটার কেয়ার সম্পর্কে।
তারপর নানি স্যারের সঙ্গে কথা বলা, এই সব মিলায় টেস্ট পরীক্ষা শুরু হওয়ার আগেই আমি এখানে আসি এবং টিচারের সাথে কথা বলি। কামাল স্যারের সাথে কথা বললাম, কামাল স্যার আমাদের অনেক কিছু বললেন ভর্তি পরীক্ষা সম্পর্কে, এটার প্রিপারেশন সম্পর্কে, আমাদের বর্তমানে এইচএসসি পড়াশোনা এবং কেন স্টুডেন্টরা চান্স পায় না এবং চান্স পাওয়ার জন্য কী করা উচিত সেই সম্পর্কে এই সব মিলিয়ে দিক নির্দেশনা হিসেবে এখানে আসি এবং ক্লাস শুরু করে ক্লাস করার পর বুঝতে পারি যে আসলে কেন আগে থেকে আসা উচিত ছিল এবং কেন এসেছি। আসসালামু আলাইকুম। তো এখানে আমার যা বলা ছিল তা বেশিরভাগই আগে বক্তারা বলে গেছে। সবচেয়ে বড় যে কথাটা সেটা হচ্ছে যে অনেক টিচাররাই বলে যে আগে এইচএসসি কে গুরুত্ব দিতে হবে। তো আমার মনে হয় এটাই ঠিক যে আগে এইচএসসি কে গুরুত্ব দিতে হবে। কেউ যদি এইচএসসি তে ভালো হয়, যে 100% যদি তার বেসিক ঠিক থাকে, তাহলে সে এমনিতেই ভালো করবে। তার বাকি থাকে হয়তো 20%। তো এইচএসসি 100%-এর মধ্যে 80% এইচএসসি বেসড। এখানে এইচএসসি তে যারা ভালো করবে তারা এমনিতে ওইখানেও ভালো করবে। এবারে প্রশ্নটা লক্ষ্য করে দেখা যায় যে তেমন একটা বাইরে থেকে আসে না, 10%-এর মতো হয়তো বাইরে থেকে আসছে। তো এই জন্য এইচএসসি কে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। আর এখানে ইউসিতে কোচিং করার পরে আমার আসলে এত লম্বা সময় ক্লাসটা আসলে আমার জন্য বোরিং ছিল। তারপরে করছি বাংলা ক্লাসটা অনেক ভালো লাগছে, ইউনিভার্সিটি টিচার নিয়েছেন। আর এখানে যে কথাটা সবচেয়ে বেশি গুরুত্ব হলো যে আমাদেরকে সবাইকে আল্লাহর সাহায্য নিয়ে চলতে হবে, আল্লাহ তাআলার সাহায্য নিয়ে চলতে হবে। কারণ আমি যদি আল্লাহর সাহায্য নিয়ে না চলি, দেখা যাবে কোনো একটা কারণ হলে আমি ডিসাইড করছি। এই জন্য যাই করবো আমরা আল্লাহর সাহায্য নিয়ে করবো। আসসালামু আলাইকুম, আমি আইনুন্নাহার বন্যা বিজ্ঞানিসা কলেজ থেকে। তো আমাদের কলেজে আর কি আমরা সবাই স্টুডেন্ট আর কি ইন্টার যখন পড়তেছি তখন সাজেশন বেস পড়াটা আর কি বেশি পড়তেছি। দেখা যায় যে সব কিছুই আমরা অনেক শর্টলি পড়ি। তো এর জন্য আর কি অনেক কিছু তো জানা থাকে না। আর ইংলিশের ব্যাপারটা তো আরো বেশি না, কারণ ভোকাবুলারিতে আমরা সবাই কম বেশি অনেক বেশি উইক থাকি, যেটা আমাদের আরো বেশি ইমপ্রুভ করতে হবে। তো আর কি এর জন্য মেইনলি ইংলিশের জন্য আমার মনে হয় যে অ্যাডভান্স আর কি আমাদের পড়াটা শুরু করা উচিত। তো আমাদের কলেজের টিচাররা আমাদেরকে অনেকভাবেই বলে যে এখনই আর কি শুরু করে দিচ্ছ, আগে তো ইন্টার পরীক্ষা ছিল আমাদের, আগে তো আর ঢাকা ভার্সিটির অ্যাডমিশন দিতাম না। তো তারপরও আমরা আসলে ইন্টারের থেকে এই পরীক্ষাটাকে বেশি গুরুত্ব দিই, কারণ এইচএসসিটা জাস্ট একটা এসএসসি এইচএসসি একটা জাস্ট একটা ধাপ আমাদেরকে আর কি আগে যাওয়ার জন্য, কিন্তু মেইন ধাপটা হচ্ছে ইউনিভার্সিটিতে টিকাটা, কারণ এর উপর আমাদের সারা লাইফটা ডিপেন্ড করবে যে আমরা পরবর্তীতে কি হব আর পরবর্তীতে কোন পর্যায়ে যাব। তো এর জন্যই আর কি ইউসিসিতে আসা, যে ক্লাস করে দেখার জন্য যে কেমন আসলে পড়াচ্ছে। তো সেখানে আর কি ওরিয়েন্টেশনটা ফার্স্টে আর কি করা হয় যে দেখি আসলে কেমন পড়ায়। তো সেখানে আর কি কামাল স্যারের ওরিয়েন্টেশনের কথা তো বলতেই হবে, কারণ স্যারের ওরিয়েন্টেশনের স্যারের কথাগুলো শুনলে আসলে একটু বেশি ভালো লাগে যে ইউনিভার্সিটিতে টিকার জন্য একটা কি যে ইচ্ছা সেটা আসলেই একটু জাগে বেশি। তো আর কি এর জন্য এখানে আসা ক্লাস করা। আর হ্যাঁ, অবশ্যই টিচারদের কথা তো বলতেই হবে। তো সবাই আর কি আমাদেরকে বেশি হেল্প করতেছে এখন পর্যন্ত, পরবর্তীতেও করবে এটা আশা করবো। আর এই তো